এমন নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরও আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল। শুধু তাই নয়, নবী মেরাজে যাবেন, মসজিদ আকসার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের ইমামতি করলেন। তখন তারা ফরিয়াদ করেছিল, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাও যেই নবীজি মসজিদ আকসার মধ্যে আমাদেরকে জামাত পড়েছিল। সুবহানাল্লাহ পড়ুন। এই এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পৃথিবীর জমিন সাজিয়েছি সুন্দর করে। আবার এমন একটা দিন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন ধ্বংস করে দেব। পৃথিবীর জমিনে কেউ থাকবে না, একটা পোকাও থাকবে না, একটা মানুষও থাকবে না পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে তাদেরকে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়ে আসব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসর সাজাবো পৃথিবীর জমিনে। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন ধ্বংস করে ফেলবো, পৃথিবীর জমিনে কাউরে রাখবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান সাজাবো, আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশারা তোমরা কই? যারা পৃথিবীর জমিনে রাজত্ব করেছিলে, যারা পৃথিবীর জমিনে বেড়াগিরি দেখাইছিলে, যারা পৃথিবীর জমিনে রাজত্ব করেছিলে, তোমরা কোথায়? তোমরা আসো, আজকে তোমাদের দেখার সময় হয়ে গিয়েছে। হাসরের ময়দানে আল্লাহ ডাকবে ক্ষমতাশালী ব্যক্তিদেরকে, হাসরের ময়দানে আল্লাহ ডাকবে ক্ষমতাশালী ব্যক্তিদেরকে, তোমরা কোথায়? তোমরা আসো, যারা ক্ষমতা দেখিয়েছিলে পৃথিবীর জমিনে। আমি তোমাদের দেহের মধ্যে শক্তি দিয়েছি, যেই শক্তি পায়া তোমরা, যেই ক্ষমতা পায়া তোমরা ক্ষমতার অপব্যবহার করেছো, আজকে হাসরের ময়দানে তাকায়া দেখ, হাসরের ময়দানে কেউ কারো না। হাসরের ময়দানে আমি আল্লাহ যদি তোদেরকে ক্ষমা করি, তবে তোরা জান্নাতে যেতে পারবি। আমি আল্লাহ যদি ক্ষমা না করি, তবে জান্নাত তোদের কপালে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরাউন কই? হাসরের ময়দানে আল্লাহ ফেরাউনরে ডাক দিবে, ফেরাউন কোথায় তোর শক্তি? নিজেকে ফেরাউন নিজের দাবি করেছিল রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। ফেরাউন বলেছিল, পৃথিবীর জমিনে আমার চাইতে বড় রব কেউ নাই। নাউজুবিল্লাহ পড়ুন। হাসরের ময়দানে আল্লাহ ফেরাউনকে ডাক দিবে, ফেরাউন কোথায় তোমার শক্তি? আজ হাসরের ময়দানে তাকিয়ে দেখো, একমাত্র রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো রাজত্ব নাই। ফেরাউনকে আল্লাহ হাসরের ময়দানে ডাকা দিবে, যেই ফেরাউন এক মূসা নবীরে মারার জন্য একজন নয়, দুইজন নয়, ৯,০০০ শিশু সন্তান হত্যা করেছিল। নীল নদীর পানি লাল বানিয়ে ফেলেছিল শিশুদের রক্তে দিয়া। যেই ফেরাউন মূসা নবীরে পৃথিবীর জমিনে আসার জন্য দিবে না বলে ৯,০০০ শিশু হত্যা করেছিল, সেই ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীরে লালন পালন করে বড় করেছিল। আল্লাহ বলে, মূসা রে, যেই ফেরাউন তোমাকে মারার জন্য ৯০,০০০ শিশু হত্যা করেছে, সেই ফেরাউনের ঘরেই আমি তোমাকে লালিত পালিত করেছি। তার দ্বারা বোঝা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা কেউ বুঝতে পারে না। যেই ফেরাউন ৯০,০০০ শিশু হত্যা করার পরেও মূসা নবীকে পৃথিবীর জমিনে আসা আটকাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোর ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। যখন হাসরের ময়দান সাজাবো, তখন তোর ক্ষমতা আর থাকবে না। হাসরের ময়দানে আমি তোদের ক্ষমতার পরীক্ষা নেব, সেই টাইমে আমি আল্লাহ তখন তোদেরকে ডাক দিব, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে তোদের ক্ষমতা কোথায়? আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। ফেরাউন স্তব্ধ হয়ে যাবে, ক্ষমতা দেখানো যাবে না, তাকলে এনে হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে একমাত্র রাজত্ব থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর কারো রাজত্ব চলবে না। হাসরের ময়দানে একমাত্র রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের থাকবে। যেই মূসা নবীকে মারার জন্য ৯০,০০০ শিশু হত্যা করেছিল ফেরাউন, ওই ফেরাউনকে আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে, ফেরাউন কোথায় তোর ক্ষমতা, কোথায় তোর শক্তি?
আজকে তোর শক্তি নাই, আজকে তোর ক্ষমতা নাই, আজকে তোর কোনো কিছু নাই। আজকে বোঝা গেল রে একমাত্র রাজত্ব আমি আল্লাহর। যেই মুসা নবী একদিন আল্লাহরে ডাক দিয়ে কয়ে আজকে বুঝিয়ে দিয়ে যাব আমার নবী নূর না মাটি। একদিন মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়ে আল্লাহ তোমারে দেখতে চাই। মুসা নবীরে আল্লাহ ডাক দিয়ে কয়ে হে মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা জিদ করে বসলেন, ডাক দিয়া বলে আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনাকে দেখবো। মুসা নবীরে ডাক দিয়ে বলে আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে তুমি আমাকে দেখতে পারবা না, আমারে দেখতে পারবা না, আমার নূরের তাজাল্লি তুমি মুসা সহ্য করতে পারবা না। মুসা যখন জিদ করতে লাগলেন তখন মুসা বারে বারে যখন বলতে লাগলেন আল্লাহ আপনারা দেখবই দেখবই দেখবই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে মুসা ঠিক আছে তুমি আগামী কালকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসাকে আগামী কালকের কথা বলে দিলেন। মুসা নবী বাড়িতে চলে গেলেন। আগামী কালকে মুসা আবার আসলেন, তোর পাহাড়ে উঠলেন, আল্লাহরে ডাক দিলেন আল্লাহ আপনি বলেছেন আজকে আপনি আল্লাহকে দেখা নাকি সম্ভব? আল্লাহ গো আজকে আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা তুমি কি প্রস্তুত? মুসা বলে হে আল্লাহ আমি প্রস্তুত, আপনাকে দেখতে চাই। আমার নবীর কত শান, আমার নবীর কত মান, এই ঘটনার দ্বারা আজকে প্রমাণ হয়ে যাবে আমার নবী কেমন নূর, আমার নবীর আল্লাহ কেমন নূর দিয়ে সৃষ্টি করলেন। মুসা নবী তখন আল্লাহরে বলে আল্লাহ আপনারে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা হইতে একটা পর্দা যখন টিনের ছিদ্রির মতো যখন ছিঁড়ে মুসা নবীর দিকে নিক্ষেপ করলেন, খোদার কসম মুসা নবীর দিকে যখন নিক্ষেপ করলেন তখন মুসা নবীর তুল পাহাড় জ্বলে পুড়ে চারকার হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে মুসা নবীর হুঁশ আসছে 40 দিন পর। কয়দিন? মুসা নবীর হুঁশ আসছে 40 দিন পর। মুসা নবী 40 দিন পরে আল্লাহর ডাকে ও আল্লাহ আপনারা দেখতে চেয়েছিলাম, আমার তোর পাহাড় জ্বলে পুড়ে গেল, আল্লাহ আমি মুসা কেন জ্বলি নাই? সুবহানাল্লাহ কোন হাকিকত আছে না নাই? হাকিকত আছে না নাই? মুসা বলে আল্লাহ আমার তোর পাহাড় জয়না ধ্বংস হয়ে গেল, আমার তোর পাহাড় শেষ হয়ে গেল, আমি মুসা কেন জ্বলি নাই? আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তুমি আদম সফিউল্লাহর দিকে তাকাও। আদম সফিউল্লাহর যখন আল্লাহ বানাইছিল, আদম সফিউল্লাহর দেহটা যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিল, আদম সফিউল্লাহর দেহটা যখন মাটি পানি আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে সৃষ্টি করেছিল, তখন আদম নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ প্রদান করেছিল। আদম নবীর ভিতরে রূহ ঢুকে না, ঢুকে না, ঢুকে না, রূহ ঢুকে না। আদম নবীর ভিতরে রূহ ঢুকে না, রূহ বারবার বের হয়ে আসে। আল্লাহ ডাক দিয়ে বলে ঘটনা কি? রূহ তুমি আদম নবীর ভিতরে থাকতে চাও না কেন? আদম নবীর ভিতরে রূহ তুমি থাকতে চাও না কেন? রূহ ডাক দিয়ে কই আল্লাহ অন্ধকারে থাকা বড় ধাই, অন্ধকারে আমি রূহ থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জাতি নূর যখন আদম সালাতু ওয়াস সালামের ভিতরে ঢুকায়া দিল রে, আদম সালাতু ওয়াস সালামের ভিতরে যখন আমার নবীজির নূর মুবারক ঢুকায়া দিল, এবার রূহরে ডাক দিয়ে বলে রূহ তুমি প্রবেশ করো। রূহ আদম সালাতু ওয়াস সালামের দিকে প্রবেশ করলেন, তখন রূহ আর বের হতে চায় না। সুবহানাল্লাহ করুন, সুবহানাল্লাহ। রূহ তখন বের হতে চায় না। আদম নবীর ভিতরে রূহ ঢুকলেন, নবীর নূর মুবারক আদম নবীর ভিতরে যখন দিলেন, আদম নবীর ভিতর থেকে রূহ আর বের হতে চাই না। আল্লাহ ডাক দিয়ে বলে রূহ এবার বের হয়ে আসো। রূহ বলে আল্লাহ আর সম্ভব না। কেন? রূহ ডাক দিয়ে বলে এমন একজন নূরের নবী নূর এই ভিতরে দিয়েছো আদম সফিউল্লাহর ভিতরে, আমি রূহুর বের হতে আর ইচ্ছা করে না। আরে এর দ্বারা বোঝা যায় আমার নবী নূর। আর তখন মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ তোর পাহাড় জয়না ধ্বংস হয়ে গেল, আমি মুসা কেন জ্বললাম না? আল্লাহ জানতে বড় ইচ্ছা হয়, আল্লাহ জানতে বড় ইচ্ছা হয় গো আল্লাহ আমি মুসা কেন জ্বললাম না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা রে আদম নবীর ভিতরে রূহ ঢুকতে চাই না, আমি রূহকে যখন ঢুকাইলাম রূহ বারবার বের হয়ে আসে। যখন আমার নবীর নূর আদম নবীর ভিতরে দিলাম রে, আমার নবীর নূর আদম নবীর ভিতরে ঢুকলো যখন রূহ আর বের হতে চায় না। মুসা রে তোমার শরীরের মধ্যে আমার নবীর নূর মুবারক দিছি রে, আমার নবীর নূর মুবারক তোমার শরীরে থাকার কারণে তোর পাহাড় জয়লা ধ্বংস হয়ে গেল, তুমি মুসা জ্বললা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী নূর না মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলে
মূসা তোমার তোর পাহাড় শেষ, তোমার তোর পাহাড় জলে ধ্বংস হয়ে গেল রে মূসা। তুমি মূসা কেন জ্বললা না? তুমি মূসার ভিতরে আমার রাসূলের নূর মুবারক দিছি, তুমি মূসার শরীরে আমার রাসূলের নূর মুবারক থাকার কারণে, আমার রাসূলের নূর মুবারক থাকার কারণে তুমি মূসা জ্বলো নাই রে। নবী তখন মূসার সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ গো, যদি আমার মূসা না বানাইয়া ওই নবীজির উম্মত বানাইতা, আমি মূসার জীবন ধন্য হইয়া যাইত। ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার নবী কেমন নূর, আমার নবী কেমন নবী। হাসরের ময়দানে উম্মতের উপায় থাকবে না। হাসরের ময়দানে যখন উম্মত দৌড়াদৌড়ি করবে, আমার নবীরে ডাক দিয়ে বলবেন, নবী গো, হাসরের ময়দানে তো আমাদের কেউ নাই গো নবী। হাসরের ময়দানে আপনি নবী হলেন শাফায়াতকারী, আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবী গো, কোরআনের মধ্যে দেখলাম গো নবী, হাদিসে কুরসির মধ্যে দেখলাম গো নবী, আপনি নবী নাকি শাফায়াতের মালিক, আপনি নবী নাকি শাফায়াতের কান্ডারি, আপনি নবী নাকি শাফায়াত করবেন। নবী হাসরের ময়দানে আমরা গুনাহগারকে কি শাফায়াত করবানি? নবী কই, আমার ওই উম্মতটারে আমি হাসরের ময়দানে শাফায়াত করব। আমার যেই উম্মতটা ঈমান নিয়ে কবরের মধ্যে আসবে, আমার যেই উম্মতটা ঈমান হারা হয়ে কবরে আসবে রে, তাদেরকে আমি হাসরের ময়দানে শাফায়াত করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমরা ঈমান নিয়ে কবরে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রেও পাইবা। তোমরা ঈমান নিয়ে কবরের মধ্যে আসবা, আমার রাসূলের দিদারা পাইবা। বন্ধুরে, ঈমান নিয়ে কবরের মধ্যে যদি যেতে চাও, হাসরের ময়দানে যদি আমার নবীজির রহমতের চাদরের তলে যেতে চাও, হাসরের ময়দানে যদি আমার নবীজির রহমতের চাদরের তলে যেতে চাও, তবে প্রথমত ঈমান আনা লাগবে। যদি আপনার ভিতরে ঈমান থাকে, যদি আপনি ঈমান আনতে পারেন, তবে রাসূলের দিদার পাবেন, তবে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবেন, তবে হাসরের ময়দানে আমার রাহমাতুল লিল আলামিন নবী পাবেন। সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি উম্মতকে শাফায়াত করব, আমি আমার উম্মতকে শাফায়াত করব যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ওয়াজিব করছে। এই যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যায়, তাদেরকে আল্লাহ মাফ করেনি না, মাফ করবে আমার নবীর সুপারিশ যদি লাগে, আমার নবীর সুপারিশ যদি থাকে। হাসরের ময়দানে যদি আমার নবীর সুপারিশ থাকে, যার উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে, তাদেরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আরে রাসূল বলে, ঈমান নিয়ে এসো। নবী গো, ঈমান কি করে আনবো গো নবী? ঈমান নবী ঈমান কি করে আনবো? নবী গো, হাসরের ময়দানে যদি ঈমান না নিয়ে উঠতে পারি গো নবী, আপনি নবীকে শাফায়াত করবেন না। নবী ঈমান আনতে হলে তো নামাজ লাগবে, নবী ঈমান আনতে হলে তো রোজা লাগবে। নবী হাসরের ময়দানে আমার রোজার তাকাব্বুরি নাই, নবী হাসরের ময়দানে আমার নামাজের তাকাব্বুরি নাই, নবী হাসরের ময়দানে আমার হজের তাকাব্বুরি নাই, নবী হাসরের ময়দানে আমার কোনো ইবাদতের তাকাব্বুরি নাই। নবী কোরআন করলাম, কোরআনের মধ্যে দেখলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে জান্নাত বিক্রি করে। নবী গো, আমার তো তেমন কোনো ইবাদত নাই। নবী আবার হাদিসে কুরসির মধ্যে দেখলাম, আখলিস দীনকা ইয়াখফিকা লা আমালুল কলিল। ঈমানকে কাটি করলে নাকি অল্প আমলেই জান্নাত পাওয়া যায়, অল্প আমলেই নাজাত পাওয়া যায়। নবী গো, আমার তো তেমন আমল নাই, আমার তেমন ঈমান নাই। নবী আরেকটু সামনে গেলাম, আরেকটু সামনে যায় আরেকটা হাদিস পড়লাম, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আপনি রাসূলের ভালোবাসা থাকলে গো নবী, আপনি আহলে বায়াতের ভালোবাসা থাকলে গো নবী, ঈমান নাকি ভিতরের মধ্যে লালন করা যায়, ঈমান নাকি ভিতরের মধ্যে দেখে। নবী এবার আহলে বায়াতের ভালোবাসা আসলাম। ও নবী গো, এবার উমরের দিকে তাকাইলাম। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নবীরে কেমন ভালোবাসতে লাগলেন। একদিন আমার রাসূল হযরতে উমরকে ডাক দেন,
হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ও ওমর, তুমি কি ইমানদার হতে পেরেছনি? ওমর ডাক দিয়ে বলে, ও নবী, কিভাবে ইমানদার হব? আপনি নবীকে কতটুকু ভালোবাসলে ইমানদার হওয়া যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর ডাক দিয়ে বলে, আমার ভাই বোন, আত্মীয় স্বজন যা আছে সবচাইতে বেশি আপনি নবীরে ভালোবাসি। নবী ডাক দিয়ে বলে, তুমি ইমানদার এখনো হতে পারো নাই। তখন হযরত ওমর চোখের পানি ঘর ঘর করে ছেড়ে দিলেন আর কাঁদতে লাগলেন, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি এখনো বুঝি ইমানদার হতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এখনো ইমানদার হতে পারি নাই গো নবী, তবে কিভাবে ইমানদার হব? আমার নবী ডাক দিয়া বলে, ওমর রে, তুমি যদি তোমার জান চাইতে বেশি আমি রাসূলের মুহাব্বত, নবী রাসূলের ভালোবাসা তোমার অন্তরে লালন করো, তবে তুমি ইমানদার হতে পারবা। তখন ডাক দিয়া বলবেন, নবী গো, ওমরের মতো হইতে ভালোবাসতে পারি নাই, নবী গো, আলীর মতো ভালোবাসতে পারি নাই, নবী গো, উসমানের মতো ভালোবাসতে পারি নাই, নবী গো, আবু বকরের মতো ভালোবাসতে পারি নাই, তবে নবী এতটুকু গ্যারান্টি দিতে পারি, আন্নিহা রাসূলাকুম, আপনি রাসূলের মুহাব্বতে আমরা আশিকে রাসূলের জীবন কারবালার ময়দানে আপনার আহলে বায়াত যেরকম ভাবে নিজের রক্তটুকু জমিনের মধ্যে ঢেলে কারবালার ময়দানে ঢেলে ইসলাম জিন্দা করে গিয়েছেন, নবী গো, আপনি নবীর মুহাব্বতে আমরা আশিকে রাসূলরা আপনি নবীর ভালোবাসায় জীবনের তাজা রক্তগুলিও জমিনে ঢেলে দিতে রাজি আছি। আরে তাকবীর, আল্লাহু আকবার, শুভেচ্ছা স্বাগতম। নবীর আগমন। যারা নিজের জীবনের চাইতে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে লালন করতে পেরেছে, যারা জীবনের চাইতে জীবনের বিনিময়ে আমার রাসূলকে ভালোবেসেছে, হাসরের ময়দানে রাসূল তাদেরকে যারা জান্নাতের মধ্যে যাবে না, নবী আমার ফুলসিরাতের কিনারের মধ্যে সিজদার মধ্যে থাকবে। নবী ফুলসিরাতের কিনারে যখন সিজদায় থাকবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবে, ও নবী, আপনি নবী সিজদা থেকে মাথা উঠান। আমার নবী সিজদা হতে মাথা উঠাবেন না, জিবরাইল সালাতু ওয়াস সালাম রে আমার নবী পাঠায়া দিবেন, ও জিবরাইল রে আমার নবীরে নিয়ে আসো, আমার নবীকে বলো সিজদা থেকে মাথা উঠানোর জন্য। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে, আল্লাহ গো, হাসরের ময়দানে আমার উম্মত কোথায়? আমার উম্মতের কাছে আমি নবীরে নিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও নবীজি, হাসরের ময়দান সাজালাম আপনার জন্য গো নবী, হাসরের ময়দানে আপনি নবীর যত ইচ্ছা গো নবী আপনার উম্মত নিয়ে জান্নাতের মধ্যে চলে যান। তবে নবী তাদেরকে জান্নাতে নেবে। যে কথাটা বলেছিলাম, যাদের মধ্যে ঈমান আছে। একজন ঈমানদারের মৃত্যু কেমন হবে? একজন ঈমানদার পৃথিবীর জমিন থেকে কিভাবে বিদায় নেবে? একজন ঈমানদারের মৃত্যুর যখন সময় চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদারের কাছে দুইজন রহমতের ফেরেশতা পাঠাইব। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদারের কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবে মৃত্যুকালে। আর একজন ঈমানদার বান্দার মৃত্যু কেমন হবে? আর একটা মা যখন সন্তানকে কোলে নিয়ে মার স্তনের দুধ খাওয়ায়, দুধ পান করায়, মার স্তনের দুধ খাওয়া সন্তান যেরকম ভাবে ঘুমায়া যায়, আদরের সঙ্গে যেরকম ভাবে ঘুমায়া যায়, একজন ঈমানদার ব্যক্তির মৃত্যু ঠিক এরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, যখন একজন ঈমানদারের মৃত্যুর সময় চলে আসবে, তখন ঈমানদারের কাছে আমি দুইটা রহমতের ফেরেশতা পাঠাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবেন। একটা ফেরেশতা ঈসা বান্দার মাথার মধ্যে বসবে, আরেকটা ফেরেশতা ঈসা বান্দার নাকের ডগার মধ্যে বসবে। একটা ফেরেশতা ঈসা মাথার মধ্যে সুন্দরভাবে হাত গোলাতে লাগবে, আরেকটা ফেরেশতা ঈসা বান্দার নাকের ডগার মধ্যে বসিয়া বেশকে আম্বরের একটু সুগ্রাণ লাগাইয়া দিবে। বান্দা আরাম পাইয়া, বান্দা সুগ্রাণ পাইয়া বান্দা ঘুমায়া যাবে। তখন আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, আল্লাহ, এখন কি বান্দার রূহ কবজ করব নি? এখন কি ঈমানদার বান্দার রূহ কবজ করব নি? তখন আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, ঠিক আছে, এখন যাও, এখনই তো উত্তম সময় আমার বান্দার রূহ কবজ করার। একবার নয় রে, দুইবার নয় রে, একজন ঈমানদারের কাছে আজরাইল সালাতু ওয়াস সালাম চারবার আসবেন। কয়বার? চারবারের মধ্যে রূহ কবজ করতে পারবে না। আরে ঈমানদারের মৃত্যু এত মজার মৃত্যু,
চারবার আজরাইল সালাতু ওয়াস সালাম ইমানদারের কাছে আসবে, কিন্তু ইমানদার বান্দার রূহ কবজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল সালাতু ওয়াস সালাম রে বান্দার কাছে পাঠাইয়া দিব। বান্দার কাছে আয়েশা আজরাইল সালাতু ওয়াস সালাম আয়েশা প্রথম বান্দার এই সিনা মুবারকের মধ্যে আক্রমণ করবে, সিনা মুবারক দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করবে। দুইটা রহমতের ফেরেশতা সিনার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় যাবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ফেরেশতারে তোমরা কেন বাধা হয়ে দাঁড়ায়া গেলা? দুইটা রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আজরাইল, বান্দার সিনা দিয়ে রূহ কবজ করতে দেব না। তখন আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, কেন রে, বান্দার রূহ কবজ করতে সিনা দিয়া কেন দিবা না? তখন দুইটা রহমতের ফেরেশতা দাঁড়ায়া বলবে, আই বান্দার সিনার মধ্যে আমার আল্লাহ ও রাসূলের মুহাব্বত থাকার কারণে বান্দার সিনা দিয়া আমরা রূহ কবজ করতে দেব না। ইমানদারের মৃত্যু কেমন হবে? একজন ইমানদার কিভাবে মারা যাবেন? একজন ইমানদার আল্লাহর দিদারে কিভাবে যাবে? একজন ইমানদার খবরের মধ্যে কিভাবে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল সালাতু ওয়াস সালাম দৌড়ায়া চলে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ গো রূহ তো আনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল সালাতু ওয়াস সালাম রে আবার পাঠাবেন। এবার আজরাইল সালাতু ওয়াস সালাম আয়েশা বান্দার ডান কাঁধের মধ্যে আক্রমণ করবে। ডান কাঁধের মধ্যে দুইটা রহমতের ফেরেশতা বাধা হয়ে দাঁড়া যাবে। যেই দুইটা রহমতের ফেরেশতা পাঠাইলো, ওই দুইটা রহমতের ফেরেশতা ডান কাঁধের মধ্যেও বাধা হয়ে দাঁড়ায় যাইবে। এবার আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, রহমতের ফেরেশতারা রে, এবার কেন দাঁড়ায়া গেলা গো রহমতের ফেরেশতা? এবার রহমতের ফেরেশতারা ডাক দিয়ে কইব, আজরাইল, এবার বান্দার ডান কাঁধের মধ্যে বান্দার আমল নামা নিয়ে দাঁড়ায়া গেলাম, বান্দার ডান কাঁধের মধ্যে বান্দার আমল নামা নিয়ে দাঁড়ায়া গেলাম, সবগা নিয়ে দাঁড়ায়া গেলাম, বান্দার ডান কাঁধ দিয়েও আমরা রূহ কবজ করতে দেব না। আজরাইল সালাতু ওয়াস সালাম দৌড়ায়া আবার আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠাইয়া দিবেন। এবার আয়েশা বান্দার চেহারার মধ্যে আক্রমণ করবেন। আজরাইল সালাতু ওয়াস সালাম কপাল দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করবেন। এবার কপালের মধ্যে দুইটা রহমতের ফেরেশতা দাঁড়ায়া যাবে। এবার কপালের মধ্যে যখন দুইটা রহমতের ফেরেশতা দাঁড়ায়া যাবে, তখন আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ফেরেশতা রে, কপালের মধ্যে কেন দাঁড়ায়া গেলা রে ফেরেশতা? কপালের মধ্যে যখন দুইটা রহমতের ফেরেশতা দাঁড়ায়া যাবে, তখন আজরাইল সালাতু ওয়াস সালাম রে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল, তার কপাল দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে অসংখ্যবার সিজদা করেছে রে আজরাইল। আমার আল্লাহর কুদরতি পায়ে যে কপাল একবার লাগছে রে, ওই কপাল দিয়া বান্দার রূহ কবজ করতে দেব না। এবার আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন, আপনারা কি ইমানদার হতে পেরেছেন কিনা? ও হুজুর, কেমনে ইমানদার হব? মানুষের হক মাইরা খাই, মানুষের টিয়া মাইরা খাই, ভাইয়ের সম্পদ ভাই মেরে খাই, বড়ের সম্পদ মেরে খাই। আপনি যদি ইমানদার হতে পারেন, একবার ভাবেন, একবার নয়, দুইবার নয়, একজন ইমানদার ব্যক্তির কাছে আজরাইল সালাতু ওয়াস সালাম চারবার আসবেন, তিনবার চলে গেল। এবার বাম কাঁধের মধ্যে আয়েশা আক্রমণ করবে। এবার যখন আজরাইল সালাতু ওয়াস সালাম বাম কাঁধের মধ্যে আয়েশা আক্রমণ করবে, দুইটা রহমতের ফেরেশতা আবার বাম কাঁধ হতে দাঁড়ায়া যাইব। তখন দুইটা রহমতের ফেরেশতা যখন বাম কাঁধের মধ্যে দাঁড়ায়া যাবে, তখন আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, এবার কেন দাঁড়ায়া গেলা রে ফেরেশতা? ডান কাঁধের মধ্যে দাঁড়াইলা, তার শর্ত পাইলাম। বাম কাঁধের মধ্যে কেন দাঁড়াইলা? সিনার মধ্যে দাঁড়াইলা, তার শর্ত পাইলাম। কপালের মধ্যে দাঁড়াইলা, তার শর্ত পাইলাম। এখন কেন বাম কাঁধের মধ্যে দাঁড়ায়া গেলা? তখন ফেরেশতারে আল্লাহ রাব্বু, তখন ফেরেশতা আজরাইল সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া বলবে, আজরাইল, বান্দার বাম কাঁধের মধ্যে তার মা বাবার খেদমত নিয়ে দাঁড়ায়া গেলাম, বান্দার ডান কাঁধ দিয়াও আমরা রূহ কবজ করতে দেব না। কয়বার হইছে? কয়বার? চারবার। কয়বার? চারবার। এই ইমানদার হইলে কেমন লাভ? ইমান নিয়ে কবরে যাইলে আমার নবীর সুপারিশ নিশ্চিত। যারা ইমান নিয়ে কবরে যাবে, যাইতে দেরি, আমার নবীর দিদার পাইতে দেরি না। সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। জিবরাইল সালাতু ওয়াস সালাম, আজরাইল সালাতু ওয়াস সালাম চারবার আসলেন ইমানদার বান্দার কাছে, কিন্তু রূহ কবজ করতে পারলেন না। বাম কাঁধের মধ্যে মা বাবার খেদমত, ডান কাঁধের মধ্যে আমল সদকা, সিনার মধ্যে নবী এবং আল্লাহর ভালোবাসা, কপালের মধ্যে দাঁড়ায়া গেল আমার আল্লাহর কুদরতি পায়ের সিজদা নিয়া। এবার রূহ কয়টা কবজ করব?
আজরাইল সালাতু ওয়াস সালাম আবার দৌড়ে চলে যাবেন আল্লাহর কাছে, ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, একবার যাই নাই, দুইবার যাই নাই, তিনবার যাই নাই, একজন ইমানদার বান্দার কাছে 4 বার গেলাম, আমি আজরাইল তার রূহ কবজ করতে পারি নাই। এবার একবার নিজেরে প্রশ্ন করলেন, আহারে, আমার কাছেও কি ইমানদার, আমিও কি ইমানদার, আমার কাছেও কি আজরাইল সালাতু ওয়াস সালাম 4 বার আসবেনি, আমি কি ইমানদার হতে পেরেছি নি, আমি কি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা, আমার ঈমান কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, আল্লাহ কি আমার বালাও কি 4 বার আজরাইল সালাতু ওয়াস সালাম রে পাঠাবে কিনা। কিভাবে ইমানদার হবেন? নামাজের নামে কবর নাই, রোজার নামে কবর নাই, হজের নামে কবর নাই, যাকাত দেওয়ার নামে কবর নাই, কোটি কোটি টাকার সম্পদ যাকাত দেওয়ার নামে কবর নাই। যদি কেউ যাকাত দেও তো হিসাব করে তো গুনাই জানি না, হিসাবে মিলে না, যাকাত কেমনে দিমু, যাকাত দেওয়ার কোনো দরকার নাই, আমার সম্পত্তি আমার লোভেই থাক। ধনজন লোকটা ডাক দিয়াকো, তুমি তো মরার পরে জাহান্নামে যাইবা। কিছু কিছু লোক ডাক দিয়াকো, মরার পরে আল্লাহ জিদ্দা মন চলিডা করো, গাগডা দেহার বিষয় না, ঠিক নিও। হ্যাঁ, মরার পরে একমাত্র গুরুত্বপূর্ণ ঈমান। যারা ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। জান্নাত তাদের জন্যই, আপনার জন্য, আমার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, অল্প আমল নিয়া আমার কাছে আই, অল্প আমলে আমার রাসূলের ভালোবাসা, আমার রাসূলের মহব্বত ঈমান কাটি করে, আমি রাসূলের ঈমান কাটি করে যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, তুমি তোমার অল্প আমলেই আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। বিশেষ বক্তার আগমন, হযরত মাওলানা গোলাম মুস্তাফা ইবনে জলিল সাহেবের আগমন।